হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তাসকিন তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 36 এলিমেন্টর মেনু এনকোর উইজেট, অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 36 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর মেনু এনকোর উইজেটের বিষয়ে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করাবো বিষয়টা করার জন্য। এখন সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা আজকে প্রথম তোমার সাথে বলছি এই পার্ট 36 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই পার্ট 1 থেকে শুরু করে এলিমেন্টর পার্ট এখান থেকে 35 এর উপর কিন্তু এলিমেন্টের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করার পর আমরা এই পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে পেজ দিয়ে কাজটা করব সেই পেজের উপর কাজটা রাখার পরে এই যে আমরা এডিট উইথ এলিমেন্ট অপশনে এখানে ক্লিক করব। আমার একটা ওপেন করা আছে, আমরা এখানে ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসলে এখন কাজটা করার জন্য এখন আমরা এই যে আমাদের অ্যাড নিউ সেকশনে ক্লিক করে আমরা এখান থেকে সেকশন তৈরি করে কাজটা করব। যে আমরা অ্যাড নিউ সেকশনে তৈরি করি। তৈরি করার পর আমাদের বলতেছে সিলেক্ট স্ট্রাকচার, যে আমাদের স্ট্রাকচার সিলেক্ট করতে বলতেছে যে আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন এখানে অ্যাড করব। এক কলাম, দুই কলাম না কয় কলাম বিশিষ্ট। আমি ধর এক কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে সেকশন অ্যাড হয়ে গেল। এবার আমি ধর এভাবে কয়েকটা এক কলাম বিশিষ্ট আমি কয়েকটা সেকশন অ্যাড করি। ব্যাস, আমি ধরো এখান থেকে এক কলাম বিশিষ্ট ধর আমি 6টা সেকশন এখানে আমরা অ্যাড করলাম। ব্যাস, অ্যাড করার পর এখন ধর আমি কাজটা করার জন্য আমি বিষয়টা করার জন্য এই যে সেকশনটার মধ্যে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমার এখান থেকে বিষয়টা করার জন্য আমরা এখানে আসার পর আমি গুগল থেকে সার্চ দিলাম, কি ফুড লেখা সার্চ দিলাম। লেখার পর আমি নিজ দিকে এসে আসার পর এই যে ফুড উইকিপিডিয়ার মধ্যে আমরা ঢুকলাম। ঢুকার পর এখন এখান থেকে আমি ধরো কিছু লেখা আমি ধরো সিলেক্ট করে কপি করি। কপি করার পর এখানে আসার পর আমি ধরো এই যে আমাদের এখানে ক্লিক করার পর এই টেক্সট এডিটর এগুলো টান দিয়ে ধরে নিয়ে আমরা ধরো এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এই যে লেখাগুলো আমরা ডিলিট করে পেস্ট করে দিলাম। এই যে আমরা যে লেখাগুলো কপি করছি, তারপর সেম ভাবে আমরা আবার যে এলিমেন্টে আসি, আসার পর টেক্সট এডিটর এই পরের সেকশনটার মধ্যে এখানে আমরা এটা ছেড়ে দিলাম। ব্যাস, এখন তো আমি তোমাদের কাজটা দেখানোর জন্য সেম ভাবে আমরা এই উইকিপিডিয়া থেকে আরো কিছু লেখা আমি কপি করলাম। কপি করার পরে এই লেখাগুলো আমি ডিলিট করে পেস্ট করে দিলাম, এখানে চলে আসলো। আবার এখানে আসার পরে যে টেক্সট এডিটর এটা আমি ধরো টান দিয়ে এখানে আনলাম। আনার পর এখন ধরো আবার উইকিপিডিয়ার থেকে যে এতটুকু লেখা আমি সিলেক্ট করে কপি করলাম, এখানে আমি ডিলিট করে পেস্ট করে দিলাম। আবার এখানে ক্লিক করার পর টেক্সট এডিটর আমি আনি। আনার পর আবার এখানে আসার পর ধরো আমি এখানে এখান থেকে আমরা বিভিন্ন লেখা দেওয়া আছে। আমি ধরো এই যে এই লেখাটা বাদা ধরো আমি যে প্ল্যান্টস এটা আমি ধরো সিলেক্ট করে আমরা কপি করলাম। বেশ, কপি করার পর এখন এই জায়গায় আসার পর আমি এখানে ডিলিট করে পেস্ট করে দিলাম। তারপর আমরা নিচ দিকে এখানে আসার পর আমি ধরো আবার এই জায়গায় ক্লিক করি। আবার এই যে উইজেটটা টেক্সট এডিটর এনে এখানে ছেড়ে দিলাম। আবার এখান থেকে আমি আবার কিছু আরো লেখা কপি করে আমি ধরো নিচ দিকে আসি। তাহলে এই যে আমরা আরেকটু নিচ দিকে আসি। এখান থেকে ধরো আমরা এই যে এই ডেজিনেশন আমাদের এখান থেকে এদের এই ডাইজেশন এই লেখাটা আমি সিলেক্ট করলাম, কপি করলাম। ব্যাস, তারপর আবার এখানে আসার পর এই যে এই লেখাটা আমি ডিলিট করে পেস্ট করে দিলাম। তারপর আবার এখানে আসার পর টেক্সট এডিটর উইজেটটা এখানে নিলাম। তারপর আবার এখানে আসার পর নিচ দিকে আসি আমরা। তারপর ধরো যে ফুড সেফটি যেটা দেওয়া আছে এই লেখাটা আমি সিলেক্ট করে কপি করলাম। এখন এখান থেকে আসার পর এই যে এগুলো ডিলিট করে এই লেখাটা আমি পেস্ট করে দিলাম। এখন ধরো যে আমরা কিভাবে কয়টা সেকশন নেওয়ার পরে যে লেখাগুলো আমি পেস্ট করলাম না, এখন আমি তোমাদের কাজটা দেখাবো। তোমার যদি লেখা থাকে তাহলে তোমরা তো ভালোই, তাহলে তোমরা কাজগুলো করতে পারবে। তো আমার এখানে যেহেতু আমরা লেখা আসিল না, সেই ক্ষেত্রে আমি কিন্তু কয়টা সেকশন তৈরি করে এভাবে লেখা নিয়ে আসছি। তোমাদের লেখা থাকলে তোমরা এখান থেকে এখানে তোমরা লেখা লাগবে না। তো এখন যেহেতু আমার এদিকে লেখা আসিল না, সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু কিছু সেকশন তৈরি করে লেখা নিয়ে এনেছি। নেওয়ার পর আমি কাজটা করার জন্য আমি নিচ দিকে আসি। আসার পর ধরো এই জায়গা থেকে আমি ধরো এই যে আমরা এখন ধরো আমরা এই যে এখানে ধরো আমরা কি করব, যে এনকোর এই আমাদের যে মেনু এনকোর এই উইজেটের বিষয়টা আমরা এখন কাজটা করব। সেই ক্ষেত্রে এই যে আমাদের এখানে দেওয়া সেট সেকশন, এখানে আমাদের উপর একটা সেকশন তৈরি করলাম। এখন আমরা এখানে আসার পরে যে নিউ সেকশন এখানে আমরা ক্লিক করলাম, একটা সেকশন অ্যাড হয়ে গেল। এখন এর মধ্যে যে অ্যাড লিমিটে আসার পরে যে আমরা নিচ দিকে আসি। ব্যাস, আসার পরে যে আমাদের যে এনকোর এই যে আমাদের নিচ দিকে আসার পর এই যে আমাদের মেনু এনকোর উইজেটটা আছে, এখন আমি টান দিয়ে ধরে নিয়ে এই যে এখানে আমরা ছেড়ে দিব। এই সেকশনের মধ্যে বেশ ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন আমাদের ধরো কাজটা করার জন্য ধরো আমরা এই যে ফুড সেফটি এটার উপরে আমরা আনলাম না এই উইজেটটা। আনার পর ধরো এই যে আইডি মেনু অন করতে এখানে আমাদের ফর এক্সাম্পল অ্যাবাউট, তো এক্সাম্পল এখানে কিন্তু একটা এক্সাম্পল দিছে যে অ্যাবাউট। এখন তাহলে আমি এখান থেকে আমরা কি করবো সেটা করার জন্য এই যে ফুড সেফটি যে লেখাটা আছে তার এই লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর এখন এখানে আসার পর ধরো আমি এই যে এখানে এটা হিসেবে তার এই লেখাটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস, পেস্ট করার পর এখন সেটা করার জন্য যে ফুড সেফটি যে দুইটার
দুইটার মাঝখানে স্পেস থাকলে কিন্তু কাজটা হবে না। এখন এই দুইটার মাঝখানে ধর আমি এটা আমরা একটা স্পেসটা এখানে ই করে দিয়ে ডিলিট করে দিয়ে তারপর ধর আমি শিপ দিয়ে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম। তারপর আমাদের ধরো এখান থেকে সেম ভাবে আমি ধরো উপর দিকে আসার পর ধরো এখন এই যে এখানে আসার পর ধরো আমি এই যে অ্যাড সেকশন আসার পর আমি ধরো এখানে একটা সেকশন অ্যাড করলাম। এখন ধরো এখানে আমি ধরো এই যে সেকশনটা যখন অ্যাড করবো ধরো আমি এই দিকে আসার পর 3 করলাম 20টা সেকশন অ্যাড করলাম। এখন ধরো এখানে আমরা আসার পরে যে আমরা এদিক থেকে আমি ধরো এখানে আসার পর আমি ধরো যে জায়গায় আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ধরো এখানে আমি কি করবো, এখন ধরো আমরা আমাদের বিষয়টা করার জন্য এই যে বাটন এই যে আমাদের অপশনটা দেওয়া আছে উইজেটটা আমি টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আবার আমি ধরো এখানে আসার পর আবার আমি ধরো এই উইজেটটা টান দিয়ে যেভাবে এই 3টা কলামের মধ্যে নিয়ে আসলাম, যে পুরোটা একটা সেকশন এখানে আমি 3টা কলামের মধ্যে যে উইজেট আমাদের গুলো নিয়ে আসলাম। তারপর আমি যে প্রথম কলামটা আছে যে এটার উপর আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে এখন এর মধ্যে ধরো আমি এই যে এখানে যে আমরা এখানে যখন আমি ক্লিক করলাম তো বাটনে আমরা টেক্সট এখানে দিয়ে দিব। বাটনের টেক্সটটা কি, এই যে আমরা যেটা কপি করছিলাম ফুড সেফটি টেক্সটটা আমরা দিয়ে দিব। তারপর বাটনে আমাদের লিঙ্কটা দিতে হবে। লিঙ্ক দেওয়ার জন্য এই যে হ্যাশট্যাগ এটা থাকবে, আমরা যে ফুড সেফটি এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এই যে আমরা সেম আমরা দিয়ে আন্ডারস্কোর দিয়ে দিলাম। বেশ দেওয়ার পরে এখন যখন এখানে ভিউ আসছে এখানে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তারা এই যে এখানে যেই ফুড সেফটি এদিকে চলে আসবে। এখন আমাদের বিষয়টা এখান থেকে আমরা যখন করলাম, এখন ধরো এই বিষয়টা করার পর এখন ধরো আমি যদি একটু তোমাদের বিষয়টা দেখানোর বোঝানোর জন্য করি, তো এখন যদি আমি পাবলিশ দেই দেওয়ার পর আমি প্রিভিউ চেঞ্জ বা এখানে আসার পর আমি এখন ভিউ পেজে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন যখন আমি যেভাবে বিষয়টা দিয়ে দিলাম, এখন আমি এই যে যখন বিষয়টা আমরা এই যে এখানে এনকোর মেনু এনকোর এটা করার সুবিধাটা কি, যে আমি এখানে করছি না এখানে ফুড সেফটির উপর এখানে করছি না, সেই ক্ষেত্রে এখন আমরা এখন যদি এই যে ফুড সেফটিতে আমরা ক্লিক করি এই দেখো এখানে এই মেনু এনকোরের মধ্যে ফুড সেফটি লেখা, আবার এই জায়গায় লেখা না বাটনের মধ্যে, সেক্ষেত্রে আমি দুইটার সাথে লিঙ্ক করা দিচ্ছি। এখন যখন আমি ফুড সেফটিতে ক্লিক করি যে এখানে ফুড সেফটির এদিকে কিন্তু চলে আসে দেখো। আবার আমি দেখে যে বাটনের মধ্যে যে ফুড সেফটিতে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসে। এবার আমি চাইলে এই যে মেনু এনকোরের বিষয়টা ব্যবহার করতে পারি। তারপর আমি ধরো আবার এই যে এই জায়গায় আমি মেনু এনকোরের বিষয় সেট করছি, আমি ধরো আরেক জায়গায় সেট করবো। ধরো আমি আর কোন জায়গায় আমি মেনু এনকোরের বিষয়টা সেট করবো, ধরো আমি এই যে আমাদের এখান থেকে আমরা ধরো আমি এই যে আমাদের এই জায়গায় আমি ধরো সেট করবো যে প্ল্যান্টস এই জায়গায় দেওয়া আছে না এখানে সেট করবো। তো এই যে এর উপর আমরা এই যেরকম প্লাস দিয়ে আমরা ধরো এখানে একটা সেকশন অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এই যে এলিমেন্টস আসার পর আমি নিচ দিকে আসার পরে যে আমরা জেনারেলের মধ্যে এই যে আমাদের এনকোর কোথায় নিচ দিকে আসি মেনু এনকোর এটা আমি টান দিয়ে যে সিলেক্ট করে ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলে চলে আসলো। এখন তো এই যে প্ল্যান্টস যেটা আছে যেখানে আমি ক্লিক করবো, ক্লিক করার পরে লেখাটা আমি এই যে এখানে আনবো না, তো লেখাটা আমি কপি করে এখানে ক্লিক করবো। ক্লিক করবো তারপর আমি লেখাটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর তোমাদের যদি কোনো বেশি ওয়ার্ড থাকে যদি স্পেস থাকে সেই স্পেসটা বলতে আমি ডিলিট করে দিয়ে একটা আন্ডারস্কোর দিতে হবে, যেহেতু আমার নাই তাই আমি প্ল্যান্ট সেটা রাখলাম। তারপর আমি উপর দিকে আসার পরে যে বাটনসটা আছে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে বাটনসটা যে টেক্সট হিসেবে আমি প্ল্যান্টস দিলাম, আর ধরে যে লিঙ্ক হিসাবে হ্যাশট্যাগটা অটোমেটিক থাকে, এটা না দিলে কিন্তু কাজটা হবে না। তো এই যে প্ল্যান্টস আমি পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন এই যে আমরা এখন যদি আমরা পাবলিশ দিই, এখন আমি পাবলিশ দেওয়ার পর ধর আমি ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর এই যে প্ল্যান্টস এই যে আমরা এখানে সেট করলাম, এখন ক্লিক করে এই যে আমাদের প্ল্যান্টস এর দিয়ে একটা মেনু এনকোর সেট করছি না, এই যে এটার সাথে আমরা এখানে এই মেনু এনকোরের মধ্যে যে লেখাটা আছে এখানেও কিন্তু সেম বিষয়টা এখানে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন এই জায়গায় ক্লিক করছি এই মেনু এনকোরের সাথে আমরা লিঙ্ক করে দিছি না, তো এখানে আমরা কিন্তু আমরা এই যে প্ল্যান্টসে ক্লিক করলে যে প্ল্যান্টসের উপরে মেনু এনকোরটা আছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন এই প্ল্যান্টসে ক্লিক করবো যে প্ল্যান্টসের এই জায়গায় আমাদের চলে আসে। দেখো আমি আবার প্ল্যান্টসে ক্লিক করি, প্ল্যান্টসের এই জায়গায় চলে আসে। আবার এই যে ফুড সেফটি দিছি না এই জায়গায় ক্লিক করলে ফুড সেফটির এই জায়গায় চলে আসে। এটা হচ্ছে কাজটা মূলত বিষয়টা করে, এগুলো আমি যদি সেট করতে পারি। তারপর আবার আমরা এই জায়গায় আসি, তারপর সেম ভাবে আমি ধরো এখানে আরেক জায়গায় আমি ধরো মেনু এনকোরের বিষয়টা সেট করবো। তো আমি এই জায়গা থেকে আমি ধরো এই যে যেখানে আছে এই যে আমরা ধরো আমি ধরো আর কোন জায়গায় সেট করবো, ধরো আমি এখানে এই যে এই ফুড সোর্স এই জায়গায় সেট করবো। তো এখন যদি আমরা যেটার উপর আমরা এইভাবে কাজটা রাখি, রাখার পর এখন যদি আমরা এই যে দেওয়া আছে কি এই যে আমরা অ্যাড সেকশনে ক্লিক করে সেকশনে আমরা অ্যাড করি। ব্যাস এই যে আমরা সেকশন অ্যাড করলাম, করার পর এখানে ধরে এই যে আমার মেনু এনকোরটা রাখার জন্য আমি এই জায়গায় ক্লিক করি। আমি এখন নিচ দিকে আসি, আসার পরে যে আমরা জেনারেলের মধ্যে এটা আমি নিচ দিকে আসি, যে আমার এখান থেকে মেনু এনকোর আছে না এই যে এটা টান দিয়ে উইজেটটা এখানে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে ধরে যে ফুড সোর্স যেটা এই যে এই লেখাটার এদিকে চলে আসবে না, তো এই লেখাটা আমি সিলেক্ট করে কপি করবো। কপি করে মেনু এনকোরের এদিকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর যে ফুড সোর্স স্পেস বলছি থাকাতে হবে না, ব্যাক স্পেস দিয়ে আমরা এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি, মানে এটা আমরা ডিলিট করে স্পেসটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি। ব্যাস দেওয়ার পর সেম বিষয়টা ধরো আমি এই জায়গায় আসার পরে এই যে এখানে আমার বাটনের মধ্যে আসে, এখানে এটার সাথে আমরা এই যে এটা লিঙ্ক করে দিব এই যে মেনু এনকোরটার। সেই ক্ষেত্রে এই যে আমরা এখানে যখন আমরা লিঙ্ক করে দিব তখন কিন্তু কাজটা হয়ে যাবে। এদের মেনু এনকোরটা কিন্তু এই যে এখান থেকে আমরা
যদি আমি দেখি মেনু এনকোডটা কিন্তু এই জায়গায় চলে আসছে। এটা কিন্তু আমি যে উপরে থাকার কথা, যে আমি এখানে যদি আমরা উপরে টান দিয়ে এটা নিয়ে আসলেই হবে, এদের এটা কিন্তু আমাদের নিচে আসছিল এই মেনু এনকোডের বিষয়টা, আমি যে ভুলে কিন্তু আমাদের নিচে চলে আসছে। তাই আমরা উপরে এখানে টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যে ফুড সোর্স আছে না, এই যে এখন আমরা বাটনে আসার পরে এই রেখাটা আমি এই যে এখানে ক্লিক হয়ে এটার পরিবর্তে আমি পেস্ট করে দিব। তারপর লিঙ্ক হিসাবে ধরে আমি এই যে এই লেখাটা পেস্ট করলাম। তারপর বলছি যে দুইটার মাধ্যমে যদি এরকম স্পেস থাকে মাঝখানে, তো আমি এটা ডিলিট করে দিব। চাইলে আমরা আন্ডার স্কোর এভাবে দিতে পারি। ব্যাস এই দেওয়ার পর যখন আমি বিষয়টা সেট করলাম, এখন আমি এই যে আমরা যদি পাবলিশ দিই, যে আমরা মেনু অন করলাম, বিষয়টা আমরা সেট করলাম না, বা সেট করার পর এখন আমি আমাদের কিন্তু অনেক সাইডে কিন্তু এই বিষয়গুলো সেট করা থাকে। তখন যখন আমরা আমাদের এই যে সাইডের মধ্যে আমরা ঢুকলে কিন্তু আমি যদি ফুড সেফটিতে ক্লিক করি, যে ফুড সেফটি এই জায়গায় চলে আসলো। তারপর আবার যদি আমি প্ল্যান্টসে এখানে ক্লিক করি, তো প্ল্যান্টসের এই জায়গায় চলে আসলো। ফুড সোর্সে ক্লিক করে ফুড সোর্সের জায়গায় চলে আসলো। তখন আমরা কিন্তু এই যেভাবে আমরা চাইলে আমাদের সাইডের মধ্যেও কিন্তু এই মেনু এন করে বিষয় সেট করতে পারি। তারপর এই মেনু এন করে বিষয়টা আমি এইভাবে সেট করা ছাড়াও এটা তো একটা উইজেট দ্বারা আমি সেট করতেই পারি। তাছাড়া কিন্তু আমরা আরেকটা ভাবে সেট করতে পারি, সেটা কিন্তু উইজেট দ্বারা না, সেটা আমরা তেমন সেট করিও না, আমি চাইলে করতে পারি। তো সেটা কীভাবে, আমি যদি পেজের মধ্যে আসি, এই যে অ্যাপিয়ারেন্সে আসি, আসার পর ধরো আমি এই যে এখান থেকে আমরা এই যে আমাদের মেনুতে এই অপশনে আমরা ক্লিক করলাম। এখন আমাদের এই জায়গায় আসার পর মেনুতে আসার পর আমরা বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের দিক থেকে আমরা প্রথমে একটা মেনু তৈরি করে নিতে হবে। তো মেনুটা তৈরি করার জন্য প্রথমে মেনু নেম, যে আমাদের মেনুটার নাম কি থাকবে, তো এটার নাম দিলাম আমি কি মেনু এনকোড নাম দিলাম। ব্যাস এই নামটা ধরো আমি দিলাম। দেওয়ার পর তারপরে এখন ধরো আমরা এটা তৈরি করার জন্য যে প্রাইমারি মেনু, এটা আমি টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করি। ব্যাস এই যে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ব্যাস এই যে আমরা যখন ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমাদের মেনুটা এখানে তৈরি হয়ে গেল। ব্যাস তৈরি হওয়ার পর এখন বিষয়টা করার জন্য আমরা এই মেনুর মধ্যে আমরা আমাদের যে কাজটা করব, সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে এখানে দেওয়া আছে কাস্টম লিঙ্কস, আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউআরএলটা দিতে হবে। তো এখন ধর আমরা বিষয়টা করার জন্য সেম ভাবে আমরা যে ফুড সেফটি ধরে যে এখানে আসার পর ধর আমি এই লেখাটুকু আমরা সিলেক্ট করে কপি করলাম। কপি করে ধর আমি ইউআরএল হিসেবে পেস্ট করে দিলাম। তো এখন এটা আমরা ধরো এই যে মাঝখান দিয়ে বলছি, এই যে আমরা এটা স্পেসটা, এই দুটার মাঝখানে স্পেসটা ডিলিট করে আমি ডিলিট করে একসাথে লাগিয়েও দিতে পারি, বা আমি যদি এখান থেকে এরকম আমাদের আন্ডার স্কোর দিয়ে দিতে পারি। আবার আমি যদি এখান থেকে আমরা এখন যদি আমাদের এই যে এখান থেকে এই যে লিঙ্ক রেজ দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করে তার মেনুটা আমি অ্যাড করতে পারি। তো এর আগে আমাদের এই যে ফুড সেফটি এই যে বিষয়টা যে আমরা করলাম, এই যে এর আগে কিন্তু একটা হ্যাশট্যাগ দিয়ে নিতে হবে। ব্যাস এটা আমরা ইউআরএল দিলাম। আর আমাদের লিঙ্ক টেক্সট, যে লিঙ্কটাতে থাকবে এটা টেক্সট, উপরের টেক্সটটা হিসেবে আমরা কি রাখবো সেটা আমি দেখা দিতে পারি। তো আমি টেক্সট হিসেবে ফুড সেফটি এটা রাখলাম। তারপর আমি যদি এখন অ্যাড টু মেনুতে ক্লিক করি, আমাদের মেনুতে কিন্তু বিষয়টা অ্যাড হয়ে গেল। সেম ভাবে আমরা পরবর্তীতে এই যে প্ল্যান্টস যেটা দেওয়া সেটা আমি কপি করে এই যে এখানে এসে পেস্ট করলাম, এই যে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখানে তো কোনো স্পেস নেই আমাদের প্রয়োজন। এখন ধর আমি ব্যাস পেস্ট করে এই যে আমরা এই লিঙ্ক টেক্সট হিসেবে এটা দিলাম। তারপর অ্যাড টু মেনুতে ক্লিক করি, মেনুতে অ্যাড হয়ে গেল। আবার আমি এই জায়গায় আসার পর যে ফুড সোর্স যেটা আছে এটা আমি সিলেক্ট করে কপি করে এখন ধর এই জায়গায় আসার পর আমি পেস্ট করে দিলাম। তারপর ফুড সোর্সের প্রথমে একটা হ্যাশট্যাগ, তারপর আমার কিন্তু এই যে এখানে একটা ডিলিট করে আন্ডারস্কোর দিতে হবে। তো দেওয়ার পর তারপর লিঙ্ক টেক্সট হিসাবে আমি যে ফুড সোর্স এটা রাখলাম। রাখার পর আমি অ্যাড টু মেনুতে ক্লিক করি, ব্যাস ক্লিক করলাম, আমাদের কিন্তু এটা মেনুতে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এখন কাজটা করার জন্য এই যে আমরা এখন যে আমাদের এই মেনুগুলো এখানে অ্যাড করবো, আমরা আমাদের এই জায়গায় দেখার জন্য আমি এই যে সেভ মেনু এই অপশনে ক্লিক করবো। তো ক্লিক করলে কিন্তু এই যে আমাদের মেনুর বিষয়টা কিন্তু সেভ হয়ে গেল। ব্যাস এখন এই যে আমাদের মেনু অ্যাড করলাম, এই যে তিনটা মেনু আমি সেট করলাম। এর আগে কিন্তু এই যে প্রাইমারি মেনুটা কিন্তু আমরা মেনু তৈরি করার সময় কিন্তু এই যে এটা টিকমার্ক দেওয়া থাকতে হবে। থাকার পর আমি এখন এই জায়গায় আসার পর আমি এটা ডিলিট দেই। ব্যাস মেনুটা সেভ করার পর রিলোড দিলে কিন্তু এই যে ফুড সেফটি, প্ল্যান্টস, ফুড সোর্স এই যে বিষয়গুলো আমরা এখান থেকে অ্যাড করলাম না, এই বিষয়গুলো এখানে চলে আসলো। এখন আমরা যদি এই যে ফুড সেফটিতে ক্লিক করি, এই দেখো ফুড সেফটির দিকে চলে আসছে। আবার আমি যদি যে প্ল্যান্টসে ক্লিক করি, এই যে প্ল্যান্টসের এই জায়গায় চলে আসছে। আবার আমি ফুড সোর্সে ক্লিক করি, যে ফুড সোর্সের দিকে চলে আসছে। এটাই হচ্ছে মূলত আমাদের এই যে আমাদের এই যে এখানে মেনু অ্যাড করে বিষয়টা কাজটা করে। তো এই মেনু অ্যাড করার বিষয়টা কিন্তু আমি তোমাদের এই যে মেনু অ্যাড করে উইজেট দিয়ে দেখাইলাম যে এটা কিভাবে কাজটা করতে হয়। তো মেনু অ্যাড করে উইজেট ছাড়াও বলছে আমি তোমার সাথে যে কোনো মেনু তৈরি করাও কিন্তু আমি কাজটা করতে পারি। তো এটাই হচ্ছে মূলত আমাদের এই যে এই মেনু অ্যাড করে কাজটা করে। বিষয়ে দেখাবো যে বাঞ্চলে কাজটা করতে পারি। এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 36 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এলিমেন্টর মেনু অ্যাড কর উইজেটের বিষয়টা। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবে।